রাধে রাধে, নিতাই গৌর প্রাণদে, হরি বল হরি বল। তো আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই গোপালসোনার চ্যানেলেতে। তো আজকে আমরা এসেছি মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে। ভবিষ্যৎ পুরাণে এই একাদশীর নাম অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো জয়া একাদশী। তো মহারাজ যুধিষ্ঠির যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন যে এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম্য সম্পর্কে, তখন ভগবান খুব সুন্দর করে এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করছে একটা কাহিনীর মাধ্যমে। ভগবান কি বলছেন চলুন আমরা ভবিষ্যৎ পুরাণ থেকে জেনে নিই। স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন, সেখানে প্রজা থাকতো, তারা সকলে মিলেই রাজাদেরকে আনন্দ দিত। সেই রকমেরই একদিন 50 কোটি অপ্সরা এবং নায়ক দেবরাজ ইন্দ্রের স্বেচ্ছায় নৃত্যের সাথে সাথে বিভিন্ন গর্ধর্বরা কি করছে, সেখানে গান গাইতে লাগলো। মালব্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মালব্যবানকে বশীভূত করছিলেন। ইন্দ্রের প্রীতি বিধানের জন্য যেহেতু তারা সেখানে সবাই একত্রিত হয়ে নৃত্য এবং কীর্তন করছিল বা গান গাইছিল, নৃত্য করছিল, সেটা না করে কি করছে, দুজনে দুজনের প্রতি আকৃষ্ট হয়েছে। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ হয়ে এক স্থানে দাঁড়িয়ে রইল, ফলে গানের তাল ভঙ্গ হয়ে গেল। তখন রাজা ইন্দ্র তাদেরকে অভিশাপ দিয়ে বললেন, রে মূর, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ঠিক এখনই তোমরা পিশাচ জড়ি লাভ করো, গিয়ে মরতে গিয়ে নানান দুঃখ কষ্ট ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখের ভোগ করতে লাগলো। হিমালয়ে প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্বের পরিচয় বিস্মৃত হলো। এভাবেই অনেক কষ্টে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজের পত্নী পিশাচিনীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরকের যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কোনো পাপ কর্মই করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় হয়ে বসবাস করতে লাগলো। মালব্যবান ও পুষ্পবন্তীর পূর্বের কোনো পুণ্য ফল বশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষের তলে না খেয়ে নির্জলায় অবস্থান করতে লাগলো, দিন যাপন করতে লাগলো। শীতের প্রকোপে অনিদ্রায় তার রাত্রি অতিবাহিত হলো। পরের দিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলে জয়া একাদশীর দিন অনাহার এবং রাত্রি জাগরণ যেহেতু করেছে তারা ভক্তি, তাদের এই যে অনাহার এবং রাত্রি জাগরণ, তাদের একাদশী পালন হয়ে গেল। এই ব্রতের পালনের ফলে ভগবান বিষ্ণু কৃপা করে তাদের পিশাচত্ব দূর করলেন। তারা দুজনেই তাদের পূর্বের রূপে ফিরে পেল। তারা স্বর্গে ফিরে গেল। দেব